আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু, কি অবস্থা সবার? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এসটি পিজন ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। তো দর্শকবৃন্দু, যারা কবুতর জগতে নতুন তারা কিন্তু খুব সহজে কবুতরের বাম বানাতে পারবেন। তো আজকে আপনাদের এই ভিডিওতে আমি সব কিছু শেয়ার করব, স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিব কিভাবে আপনারা কবুতরের বাম বানাবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওতে একটি লাইক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার মতামত জানাবেন। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটি দেখতে থাকুন। সো দর্শকবিন্দু, এই জায়গায় কিন্তু দেখতে পারতেছেন বাম বানানোর জন্য যেসব কাইমগুলো দরকার এই জায়গায় কিন্তু আমি কানেক্ট করে নিয়েছি। এই জায়গায় কিন্তু কাইমগুলো আমি দাওয়া দিয়ে কেটে কেটে সাইজ মতো নিয়ে নিয়েছি। এখানে প্রতিটা কাইম কিন্তু 5 ফিট সাইজের আছে প্রতিটা কাইম। এখানে কিন্তু দেখতেই পারতেছেন এই যে কাইমগুলো, এইগুলো কিন্তু লম্বাই দিব এই কাইমগুলো। তো ঠিক কতটুকু পাশ নিয়েছি কাইমগুলোর সাইজ কিন্তু আপনারা দেখতেই পারতেছেন। তো এই সাইজের কিন্তু কাইম নিয়ে নিতে পারেন আপনারাও চাইলে। এইখানে কিন্তু টোটালে 16টি কাইম আছে। আর এই ভিডিওটা কিন্তু আপনারা অনেকেই জানতে চান, যারা নতুন কবুতর পালেন তারা কিন্তু জানতে চান কিভাবে কবুতরের বাম বানাবেন। এবং আজকের ভিডিওটা সম্পূর্ণ হচ্ছে কবুতরের বাম বানানোর। তো কিভাবে আমি আমার ব্যক্তিগতভাবে কবুতরের বাম বানাই সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব। এইখানে কিন্তু কাইমগুলো আপনারা দেখতেই পারতেছেন। পুরোটা ভিডিও আপনারা দেখতে থাকেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। ভিডিওটা স্কিপ করলে কিন্তু আপনারা কেউ কিছু বুঝতে পারবেন না। তো দর্শকবৃন্দ, আপনারা দেখতে থাকেন। আপনাদের ছোটোভাবে সংক্ষেপে আপনাদেরকে আমি টুকটাক তুলে ধরবো এই ভিডিওতে বুঝিয়ে দেওয়ার জন্য। এইখানে কিন্তু আমি ফ্লাশ এবং গোনা নিয়ে নিচ্ছি। এই কাঠ ফ্লাশ দিয়ে আর এই গোনা দিয়ে কিন্তু আমি বেঁধে এই আজকের বামটা বানাবো কবুতরের জন্য। সো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি এগুলাকে বাঁধি গোনা দিয়ে এবং কাঠ ফ্লাশ দিয়ে টাইট করি। এইখানে আমি এই যে এই ধরনের ছোট পিন নিয়ে নিচ্ছি চারটা, চার কোনায় দিয়ে দিব। ফার্স্টে যেই চার কোনায় মারতে হবে চারটা কাইমের ভিতরে। আপনারা কিন্তু দেখতেই পারতেছেন এই সাইজের পিন নিয়ে নিয়েছি আমি, সবচেয়ে ছোট সাইজের পিন এটা। তো এটা কিন্তু এই জায়গায় মেরে দিব। তো এইখানে কিন্তু আমি এটাকে গেড়ে দিব এই পিনটাকে, দেখতেই পারতেছেন। তো এইখানে কিন্তু আপনারা দেখতেই পারতেছেন বামটা ঠিক কিন্তু এইরকম হবে। আপনারা দেখতেই পারতেছেন দর্শক কত বড় বাম। বামের যেই মাচাটা দেখতেছেন এটা কিন্তু অনেক বড় হয়েছে। এইখানে কিন্তু প্রায় 1-1.5 কবুতর বসা যাবে এরকম সাইজের বড়, 5 ফিট বাই 5 ফিট সাইজটা কিন্তু অনেক বিশাল বড়। এখানে কিন্তু সবকিছু দেখতেই পারতেছেন। এইখানে কিন্তু তারকারা গুনা কাঠ ফ্লাশ দাও সবকিছু এই জায়গায় আছে। তো এই হবে আমাদের আজকের বামের মাচাটা, আপনাদের সম্পূর্ণ আমি দেখিয়ে দিচ্ছি। আর এই যে সাইডে দেখতেই পারতেছেন আমি তারকাটা ঘিরে সাইডে এইভাবে গুনা দিয়ে লাগিয়ে দিয়েছি। আর এই জায়গায় কিন্তু এখন আমি সবগুলো কাইমগুলো কিন্তু বেঁধে নিব, এইভাবে দিয়ে রাখলাম। আপনাদের দেখালাম কিভাবে কি করতে হবে। তো এইভাবে আমি সাজিয়ে এখন এটাকে আস্তে আস্তে আমি কিন্তু এটাকে বেঁধে নিব। আর যেহেতু আমি একাই এই বামটা বানাচ্ছি, আমার সাথে কোনো লোক ছিল না এবং আমি পাশাপাশি কিন্তু আপনাদের জন্য ভিডিওটাও তৈরি করছি, আমি কিছু কিছু কাজও করতেছি পাশাপাশি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি গাইস। সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আর ইন্ডিয়া থেকে যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, এই জায়গায় কিন্তু দেখতেই পারতেছেন তো পার্ট টু পার্ট ভাবে এই যে জায়গায় কিন্তু আমি কাইমগুলো বেঁধে নিয়েছি এক গিব্বা করে ফাঁকা রেখে রেখে। তারপর কিন্তু ঠিক এইভাবে আপনারাও কিন্তু আপনাদের মাপ মতোই কিন্তু বেঁধে নেবেন কাইমগুলো। এখানেও কিন্তু আপনারা দেখতেই পারতেছেন প্রতিটা কাইম কিন্তু এক গিব্বা করেই আমি এখানে বেঁধে নিয়েছি আমার মতো করে আমি। আপনারা কিন্তু আপনার মতো সাইজ বুঝে আপনারাও কিন্তু এইভাবে বেঁধে নিতে পারেন। দর্শক, এই জায়গায় কিন্তু আরেকটি বিষয় আপনারা যদি একটু খেয়াল করেন, এই জায়গার ভিতরে কিন্তু আমি সাইড দিয়ে কিন্তু দেখেন কিভাবে বেঁধে দিয়েছি। আর এই জায়গার এই কাইমগুলো কিন্তু আমি প্রতিটা কাইম কিন্তু সাইড দিয়ে ঠিকভাবে বেঁধে নিয়েছি। আর এই সাইডের যে বামের কাইমগুলো দেখতে পারতেছেন সম্পূর্ণ কিন্তু বাঁধা, আর এই সাইডে কিন্তু বাঁধা হয় নাই। তো একটা জিনিস আপনারা খেয়াল করেন, আমি কিন্তু এই কাইমের যে মাঝখানগুলো দেখতেছেন এইগুলো কিন্তু একটির উপর দিয়ে আরেকটি এইভাবে ঢেউ ঢেউ ভাবে নিয়েছি। কারণ এইটা দিলে কিন্তু এইভাবে করলে কিন্তু
আপনার যে মাচাটা এটা কিন্তু সম্পূর্ণ মজবুত হয়। এই জায়গায় কিন্তু দেখতেই পারতেছেন একটার উপরে একটা এইভাবে কিন্তু এলোমেলোভাবে করে নিয়ে সাজিয়ে নিয়েছি। এই জায়গায় একটার উপর আরেকটা দিয়ে এই জায়গায় কিন্তু অনেকটা মজবুত হয়েছে গায়ে। আপনারা যদি দেখেন একটু ভালোভাবে এখানে কিন্তু অনেকটাই মজবুত হয়েছে এই জায়গাটা। আর এইসব জায়গার ভিতরে এইভাবে যদি আপনারা বানান, এইসব জায়গার ভিতরে কিন্তু আপনাদের বাঁধার কোনো প্রয়োজন নাই। আর সম্পূর্ণ কিন্তু এইভাবে কিন্তু অনেক মজবুত হয় বামের মাচাটা। আর এইভাবে কিন্তু পরিশ্রমও কিন্তু কম হয়, অল্প সময়ের ভিতরেই আপনারা কিন্তু বামটা বানাতে পারবেন। ঠিক এইভাবে খালি সাইডের যে কাইমগুলো ওইগুলো খালি বেঁধে দিবেন, মাঝখানে কোনো বাঁধার দরকার নেই। এটাই শর্টকাটে কিন্তু আপনারা এইভাবে বাম বানাতে পারেন। এই সাইজের কিন্তু আপনারা এই গুণাগুলো নিলেও পারেন। আমি কিন্তু এই যে এই সাইজের এরকম সাইজের গুঁড়ো দিয়ে কিন্তু এই বামের মাচাটা কিন্তু আমি বেঁধেছি। আপনারা কিন্তু দেখতেই পারতেছেন এই যে এই জায়গায় কিন্তু এই যে বাঁধা আছে সম্পূর্ণ কাঠ ফ্লাশ দিয়ে কিন্তু এই জায়গায় আমি মজবুতভাবে বেঁধে দিয়েছি এই গুণাগুলো ডাবল করে দিয়ে। তো আমি কিন্তু আপনাদের বাদটা ভিডিওটা দিতে পারিনি, কারণ যেহেতু আমার আশেপাশে কোনো লোক ছিল না। সো আমি একাই ভিডিওটা করছি, আপনারা এইখানে দেখতে পারতেছেন কিভাবে বাঁধা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। দর্শক এই জায়গায় কিন্তু দেখতেই পারতেছেন 4টি কাইম নিয়ে নিয়েছি সাইডে দেওয়ার জন্য, বামের সাইডে দেওয়ার জন্য, টানা দেওয়ার জন্য কিন্তু 4টি বাঁশ ফেরে এই জায়গায় কিন্তু আমি নিয়ে নিয়েছি। এই যে দেখতেই পারতেছেন এই সাইজের। তো বাম থেকে প্রায় 1 ফুট বেশি দিয়েছি, এই উচ্চতা 6 ফুট করে নিয়েছি এই জায়গায় দেখতেই পারতেছেন। এখন কিন্তু সাইডের কাইমগুলো বাঁধবো, আপনারা কিন্তু দেখতেই পারতেছেন কমপ্লিট করে ফেলবো এখন। পুরোটা বাম কিন্তু এখন কমপ্লিট, এইখানে দেখতেই পারতেছেন পুরোটা বাম কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি। এই জায়গায় দেখতেই পারতেছেন ফাইনাল লুকটা কিন্তু এরকম হয়েছে। এই জায়গায় কিন্তু দেখতেই পারতেছেন পুরোটা বাম কিভাবে বেঁধেছি আমি। তো এখন কিন্তু আমি বামটা কিন্তু উপরে তুলে দিব। এইখানে কিন্তু আপনারা দেখতেই পারতেছেন একদম মজবুতভাবে কিন্তু আমি বেঁধে নিয়েছি আমার বামটা। তো এই যে দেখতেই পারতেছেন ফাইনাল লুকটি। আর এই বামটা কিন্তু আমি এখনই উপরে তুলে দিব। সো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটু লাইক করবেন, কমেন্ট আপনার মতামত জানাবেন, আর এসটি পিজন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।